হ্যালো বন্ধুরা, আপনার ফোনে যে ইমো আছে ওইটার মধ্যে কিন্তু আপনি মোবাইলের মতো সেভ করে আপনার হাত ফোনে যেভাবে স্ক্রিনের উপর ওয়ালপেপার সেভ করেন সেভাবে কিন্তু ইমোর ভিতরে গিয়ে আপনার ইমো অ্যাপসের মধ্যে আইডিতে যে কোনো আপনার পছন্দ মতো ছবি লাগাইতে পারবেন। একেবারে মোবাইলের মতো যেভাবে আপনি ওয়ালপেপারে ফোনের ওয়ালপেপারে লাগান, ছবি লাগান আপনার পছন্দ মতো, সেরকম করে কিন্তু আপনি ছবি লাগাইতে পারবেন। একেবারে মজাদার একটা সেটিংস। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আমরা ইমোতে চলে যাব। তো এটার জন্য আমরা ইমো অ্যাপসটাকে ওপেন করে নিব আগে। ইমোর মধ্যে ইমো অ্যাপসটা আমি ওপেন করে নিলাম। এখন প্রথমে আপনাকে যে কোনো একটা আইডিতে ঢুকতে হবে আর কি। যে আমি এই আইডিটাতে ঢুকলাম। ঢোকার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরে আবার একটা দেখতে পাচ্ছেন ওয়ালপেপার, এই ওয়ালপেপারের উপরে চাপ দিবেন। ওয়ালপেপারের উপরে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে কোনো কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। আর চাইলে এই যে প্লাস আইকনটা আছে এইটাতে যদি চাপ দেন তাহলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এই যে গ্যালারিতে এইখানে চাপ দেওয়ার পরে একেবারে আপনার গ্যালারিটা সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। তো এরকম করে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কিন্তু ছবি লাগাইতে পারবেন। একেবারে অসাধারণ একটি সেটিংস। এই যে এটাতে চাপ দিলে কিন্তু এই যে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। তো আমার এই কালারটা সেভ করা আছে, এখন আমি চেঞ্জ করে এই যে এইটা লাগাবো। এটার জন্য এইখানে আর একটা কথা হচ্ছে কি, যখন আপনি এই যে রাইট চিহ্নতে চাপ দিবেন তখন এখানে সেট ফর আমজাদ আলী, এই যে এই আইডিটার যদি খালি শুধুমাত্র আপনি কি এই আইডিটাতে কি এই কালারটা রাখতে চান তাহলে কিন্তু সেট ফর তারপর আপনার যে আইডিটা থাকবে যে যে কোনো নামের ওই এটা শো করবে, উপরে চাপ দিবেন। আর যদি নিচে আছে সেট ফর এভরিওয়ান, তার মানে আপনার ফোনে যত পার্সোনাল যত আইডি আছে সব আইডি কিন্তু আইডিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এটার জন্য নিচেরটাতে চাপ দিবেন। তো আমি সব আইডিতে এটা দেখতে চাই, তার জন্য আমি নিচেরটাতে চাপ দিলাম। দেখেন হয়ে গেছে। এই যে এখানে হয়ে গেছে, আপনারা দেখাই। তারপরে হচ্ছে অন্য কোনো একটা আইডিতে ঢুকে দেখাই। এই যে দেখেন এখানেও কিন্তু এই সেই ছবিটা সেভ করা আছে। অনলি আমার পার্সোনাল যত আইডি আছে সবগুলোতে কিন্তু এটা সেভ করা আছে। এখান থেকে আমি চেঞ্জও করতে পারবো, আবারও চেঞ্জও করতে পারবো। এখানে চাপ দিয়ে আবার এখানে আসলে এখান থেকে আবার চেঞ্জও করে নিতে পারবো, আমি গ্যালারি থেকে লাগাতে পারবো। অসাধারণ একটি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এই মোবাইল পেপার চেঞ্জ করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।